আন্দোলনে চাঁদনি বাগান ভর সন্ধ্যায় টিউশনি থেকে ফেরার পথে ছাত্রীকে প্রকাশ্যে ছুরির আঘাত। উত্তেজনা আন্দোলনের চাঁদনি বাগান এলাকায়। হাওড়ার আন্দোলনের খাটির বাজার সংলগ্ন চাঁদনি বাগান এলাকায় ভর সন্ধ্যায় এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। এক কিশোরীকে প্রকাশ্যে ছুরির আঘাত করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনুমানিক 15 বছর বয়সী ওই ছাত্রী টিউশন সেরে বাড়ি ফিরছিল। সেই সময় প্রধান সড়কের ওপর আচমকায় এক যুবক তাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। ছুরির আঘাতে গুরুতর জখম হয় কিশোরীটি। ঘটনার পর আশেপাশের মানুষ দ্রুত ছুটে এসে অভিযুক্ত যুবককে ধরে গণধোলাই দেয়। এরপর ডোমজুর থানায় খবর দেওয়া হয়। আহত ছাত্রীকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ডোমজুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। কি কারণে এই হামলা, অভিযুক্ত ও আহত ছাত্রীর মধ্যে পূর্ব পরিচয় ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। প্রকাশ্যে রাস্তায় এমন নৃশংস হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। হয়েছিল বলতে আমি পঞ্চায়েত থেকে গেলাম, ওটা বন্ধ হয়েছে, তারপরে আমি ফুল নিতে গেছিলাম। আমার কাছে একটা ফোন এসে যে আমার এই মাকালতলার এখানে একটা মেয়েকে এই কাঠের কাছে একজন কোনো ছেলে দুষ্কৃত করে ট্যাগ করে। আমি সঙ্গে সঙ্গে ফুলটা বাড়িতে রাখতে কিছুক্ষণ সময় লেগেছে। সেখান থেকে এসে দেখি যে ততক্ষণে ছেলেটা অচেতনতা পড়ে আছে। পাবলিক তাকে হয়তো কিছু পেয়েছে পেয়েছে। মেয়েটাও ভীষণভাবে ইঞ্জুরে, তাকে ছড়ি দিয়ে ডাক করেছে, একটা ছেলে মেরেছে। ঠিক আছে, সমীর তার নাম, বাড়ি মানে স্লিপারে কাজ করে, যেটুকুনি খবর পেয়েছি আমরা। কেন মারলো বুঝতে পারছি না। অচকিত ভাবে মেয়েটা পড়ে যাচ্ছিল বা পড়তে যাচ্ছিল, এরকম একটা কিছু ব্যাপার। তাকে 3বার 4বার ছড়ি দিয়ে আঘাত করে। কত খুব জলে 15 হবে। ঠিক আছে, তো আমাদের কোনো একটা ছেলে, সহিদার ছেলে, ওই ছেলেটার কাছে ট্যাগ করছিল, তাকে গিয়ে হিট করার পর তখন মেয়েটা অচেতন হয়ে পড়ে যায়। ওই ছেলেটাকে এরা রিকভারি করে। এবারে রিকভারি করে পুলিশকে ফোন করা হয়। পুলিশ তৎপরতার সঙ্গে চলে আসে। সেটা ছেলেটা অলরেডি পড়ে গিয়েছিল। সেখানে ওইখানে পড়ে যাওয়ার পর এরা রিকভারি করে ছেলেটাকে সেফ দিয়েছে যতটা পেরেছে। বুঝতেই পারছেন, একটা হঠাৎ ঘটে গেছে। ছেলেটাকে পুলিশ নিয়ে গিয়ে ডোমজুর থানায় নিয়ে গেছে। ছেলেটা যেটুকুনি খবর পেলাম, ছেলেটা খুব স্থিতিশীল, মেয়েটার অবস্থা খুব ক্রিটিক্যাল। দুটো জায়গায় ধরে নিয়ে এখন হাওড়া হসপিটাল থেকে পাঠানো হয়েছে। পুলিশ তৎপরতার সঙ্গে কাজ করছে। সবাই উদ্বোধন কারণ এখনো বুঝতে পারছি না কি কারণে হলো, এখনো বুঝতে পারছি। হতে পারে, দেখুন আমরা তো প্রেডিক্টর নয়, তবে একটা ছেলে একটা মেয়ে যখন মেরেছে, হঠাৎ কেন মেরেছে, কি বৃত্তান্ত তদন্ত করলে পুলিশ। ওটা চাকরি, এটা হচ্ছে তার ঘটির কাঠের পোলের কাছে। আমার এখানে ব্যবসা আছে, আমি হঠাৎ করে শুনি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু আমি এসে দেখলাম অ্যাক্সিডেন্ট হয়নি, এটা একটা ছুরি মারা কেস দেখলাম। ছেলেটা আর মেয়েটা ফিরছিল, মেয়েটা সাইকেল ধরেছিল এবং ছেলেটাও সাথে সাথে আসছিল। ছেলেটা এখানকার ছেলে নয়, স্কিপারে কাজ করে। তার আইডেন্টি কার্ড আর মোবাইল বার করে দেখলাম যে স্কিপারে কাজ করে। তো ছেলেটার সাথে মেয়েটা কিভাবে পরিচিত হয় জানি না। তো মেয়েটাকে বিশ্রীভাবে জখম করে, তার পেটে স্ক্যাপ করে, তার হাতে স্ক্যাপ করে, পিঠে করে, এরা উড়ুতেও মারে। তার মেয়েটাকে ওই অবস্থায় ছুরি মারছে, বা যারা বাঁচাতে আসছে তারা ছুরির ভয়েতে আর এগোতে পারছে না, ভয়েতে।